আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এটি হচ্ছে একটি মিনি ইউপিএস। এটির মাধ্যমে আপনারা বাসাবাড়ির যে ওয়াইফাই রয়েছে সেই ওয়াইফাইয়ের রাউটার এবং অনুকে 24 ঘন্টা অন রাখতে পারবেন। তো আপনারা যারা ভালো মানের একটি ইউপিএস তৈরি করতে চাচ্ছেন বা আপনারা যারা একটি ইউপিএস কিনতে চাচ্ছেন তারা এই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এরকম একটি মিনি ইউপিএস আপনারা কিভাবে তৈরি করবেন এবং এই ইউপিএসে কত এম্পিয়ারের ব্যাটারি ইউজ করলে আপনারা কতক্ষণ ব্যাকআপ পাবেন। তো এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনারা নিজেরাই এরকম একটি কিউট ডিভাইস তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অবশ্যই একটি অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলেন এটি এখন আমরা খুলে দেখব। দেখেন এটি হচ্ছে একটি ইলেকট্রিক যে বোর্ড, এই ইলেকট্রিক সুইচ বোর্ডের মাধ্যমে আমি এটি তৈরি করে নিয়েছি। তো দেখেন এখানে একটি দুইটি তিনটি চারটি সুইচ বোর্ডের একটি আমি ইলেকট্রিক বোর্ড ইউজ করেছি। এখানে চার কোণায় চারটি লাট রয়েছে। তো এই বোর্ডগুলো ইউজ করার যে একটি সুবিধা দেখেন, এটির কিন্তু সকল কিছু ফিটিং করাই থাকে। আপনারা যারা যে আছে অনেকে পাইপ কেটে এরপর এই বুটগুলা তৈরি করেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের বুটগুলা কাটতে অনেক অসুবিধা হয়। সেক্ষেত্রে আপনারা যদি এরকম একটি মিনি বুটগুলা যে রয়েছে এই বুটগুলা যদি আপনারা কিনে এরপর ফিটিং করেন তাহলে কিন্তু আপনাদের কাজগুলো অনেক সুন্দর হবে এবং কমফোর্টেবল দেখাবে। তো এখন আমি আপনাদের এর ভিতরের অংশগুলো দেখাবো। দেখেন এখানে চার কোণায় যে চারটি লাট রয়েছে সেই লাটগুলো এখন আমি খুলে নেব। এটি হচ্ছে ইউপিএসের ভিতরের অংশ। দেখেন এখানে দুটি সার্কিট ব্যবহার করা হয়েছে এবং দুটি ব্যাটারি ইউজ করা হয়েছে এবং দুটি এখানে ফিমেল জ্যাক রয়েছে। তো এই ব্যাটারি থেকে এই সার্কিটে কীভাবে কানেকশন দেবেন সেটি আমি আপনাদের বলে দেব। এর আগে আমি বলে দিচ্ছি, এখানে যে আমি ব্যাটারিগুলো ইউজ করেছি সেটি হচ্ছে ল্যাপটপের পুরাতন ব্যাটারি। ল্যাপটপের ভিতরে এরকম 3টি সেল থাকে, সেখান থেকে আমি এই ব্যাটারিগুলো সংগ্রহ করেছি। চাইলে আপনারা এরকম ব্যাটারি অথবা লিথিয়াম যে ব্যাটারিগুলো রয়েছে মার্কেটে পাওয়া যায় সেই ব্যাটারিগুলো আপনারা এখানে ইউজ করতে পারেন। তো সমস্যা নেই, এখানে আপনারা যে কোনো 3.7 ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারেন। এখানে আমি ইউজ করেছি 3.7 ভোল্টের 3000 মিলি এম্পিয়ার আওয়ারের দুইটি ব্যাটারি। এই দুটি ব্যাটারির মাধ্যমে আমি আলাদা আলাদা দুটি সার্কিটে কানেকশন দিয়েছি। দুটি ব্যাটারি একটি সার্কিটে কেন কানেকশন দিইনি সেটি আমি আপনাদের একটু পর বলে দেব। তো দেখেন এর আগে আমি সার্কিটের কানেকশনগুলো আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে যে একটি মডিউল দেখতে পাচ্ছেন, এই মডিউলের গায়ে কিন্তু এখানে সরাসরি লেখা থাকে। তো এই লেখাগুলো দেখে কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন যে এখানে কোথায় কোন কানেকশন দিব। দেখেন এখানে রয়েছে ব্যাটারি নেগেটিভ এবং এটি হচ্ছে ব্যাটারি পজিটিভ। তো এই নেগেটিভটি আমি যে কাজটি করেছি, এই ব্যাটারি সরাসরি একটি নেগেটিভ নিয়ে এখানে সংযোগ করে দিয়েছি এবং পজিটিভ সংযোগ করে দিয়েছি এখানে। এখানে আপনারা খেয়াল রাখবেন আমি যে দুটি ব্যাটারি ইউজ করেছি, দুটি ব্যাটারি থেকে আমি 4টি তার বের করেছি। অর্থাৎ এই দুটি ব্যাটারি আমি আলাদা আলাদা কানেকশন বের করেছি এবং দুটি সার্কিটে আলাদা আলাদাভাবে কানেকশন দিয়েছি। চাইলে আপনারা যে কাজটি করতে পারেন, এখানে কিন্তু যে দুটি ব্যাটারি রয়েছে এখানে অ্যাটাচ করে এরপর এখানে দিতে পারেন। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের ভোল্টেজটা সেট করে নিতে হবে। তো ভোল্টেজ সেট করার জন্য এখানে একটি ভেরিয়েবল দেওয়া থাকে। আপনারা দেখেন এখানে যে একটি ভেরিয়েবল রয়েছে, দেখেন এখানে হচ্ছে একটি ভেরিয়েবল থাকে। আমি এখানে দেখাচ্ছি এই যে এরকম যে একটি ভেরিয়েবল থাকে, এটি ঘোরানোর মাধ্যমে আপনারা এখানে ভোল্টেজ সেট করে নিতে পারেন। তো যেহেতু আমি এখানে সেট করে নিয়েছি, আমি আশা করি যদি আমি আপনাদের এভাবে বলে দিই তাহলে আপনারা খুব সহজে এটি তৈরি করতে পারবেন। এরপরও যদি আপনারা তৈরি করতে না পারেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেখানে যদি আমাকে ইনবক্স করেন তাহলে আমি আপনাদের সকল সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখেন এখানে যখন ব্যাটারি সেট করে নিয়েছি এবং এটি ঘোরানোর মাধ্যমে, দেখেন এই পয়েন্টারটি এখানে রয়েছে, এটি ঘোরানোর মাধ্যমে আপনারা ভোল্টেজ আউটপুট করতে পারবেন। তো এই ভোল্টেজটি আউটপুট কোথা থেকে পাবেন, দেখেন এর যে দুটি পিন রয়েছে, এখানে একটি পিন রয়েছে, এখানে হচ্ছে আউটপুট পজিটিভ এবং এটি হচ্ছে নেগেটিভ। অনুরূপভাবে এখানে যদি খেয়াল করেন দেখেন এখানে আউট পজিটিভ লেখা আছে, এই যে আউট পজিটিভ এবং এটি আউট নেগেটিভ। তো এরকমভাবে আউট পজিটিভ এবং নেগেটিভ থেকে দুটি তার নিয়ে আমি একটি সরাসরি ফিমেল জ্যাকে দিয়ে নিয়েছি। দেখেন এটির মাধ্যমে আমরা 12 ভোল্ট সেট করে নিয়েছি। এখানে আমরা 12 ভোল্টে একটি স্টিকার লাগিয়ে নিয়েছি। তো এটির মাধ্যমে আমরা 12 ভোল্ট সেট করে নিয়েছি এবং অনুরূপভাবে একইভাবে
এই মডিউলের মাধ্যমে আমরা সরাসরি কি করেছি, এখানে দুটি তার নিয়ে 9 ভোল্ট সেট করেছি, ঠিক আছে। তো এইভাবে আপনারা এই কানেকশনগুলো খুব সহজেই করে নিতে পারবেন। তো ভোল্টেজ সেট করার জন্য আপনারা যে কাজটি করবেন, এখানে যে ভেরিয়েবলটি রয়েছে এই ভেরিয়েবল যদি আপনারা ঘোরান, তাহলে ঘোরানোর মাধ্যমে অপর প্রান্তে যদি আপনারা মিটারটি লাগিয়ে নেন, তাহলে আপনারা এখান থেকে খুব সহজেই ভোল্টেজ সেট করে নিতে পারবেন। তো এই ব্যাটারিগুলো ব্যবহার করে এই মিনি ইউপিএস দিয়ে আমি যতক্ষণ ব্যাকআপ পেয়েছি তা দিয়ে আমি অবশ্যই অবাক হয়েছি। কেননা আমি এটি যখন ফুল চার্জ করেছি, ফুল চার্জ করা অবস্থায় এই মাত্র একটি করে দুইটি ব্যাটারি দিয়ে এই ইউপিএসটি 5 ঘন্টা ব্যাকআপ দিয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, মাত্র দুইটি ব্যাটারি দিয়ে কিন্তু এই মডিউলের মাধ্যমে 5 ঘন্টা ব্যাকআপ দিয়েছে। এবং যে আমি রাউটারটি এবং অনুটি চালিয়েছিলাম সেটি হচ্ছে 12 ভোল্টের একটি রাউটার এবং 9 ভোল্টের একটি অনু। এখন যদি আমি আপনাদের চার্জিং সিস্টেমের কথাটা বলি, দেখেন এখানে চার্জিং সিস্টেমের জন্য একটি জ্যাক রয়েছে, এটি হচ্ছে টাইপ বি জ্যাক। তো এই টাইপ বি এর মাধ্যমে আপনারা এটি খুব সহজে চার্জ করতে পারবেন। এটির জন্য আমি এখানে দেখেন কেটে নিয়েছি। আপনারা যে কোনো ব্লেড ইউজ করে এখানে কেটে নিতে পারেন। আমি এখানে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর যে কাজটি করেছি, এখানে কিন্তু আমি দুটি জ্যাক ইউজ করিনি। এখানে যে কোনো একটি জ্যাক ইউজ করে আপনারা খুব সহজেই এটি চার্জ দিতে পারবেন। তবে দুটি মডিউল যদি আপনারা একসাথে চার্জ করতে চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে আমি যে কাজটি করেছি, দুইটি ব্যাটারি একটি মাত্র জ্যাকের মাধ্যমে আমি চার্জ দিয়েছি। তবে এখানে যে ইনপুট পিন রয়েছে, দেখেন এখানে ইনপুট নেগেটিভ লেখা থাকে এবং এখানে ইনপুট পজিটিভ। যদি আপনারা সেম মডিউল দিয়ে এটি তৈরি করেন, তাহলে সেখানে সকল কিছু লেখা থাকবে। আপনারা শুধুমাত্র যে কাজটি করবেন, আমার বলা কথার সাথে আপনারা সেইগুলা মিলিয়ে নেবেন। তো এক্ষেত্রে আপনারা নেগেটিভ এবং এখানে পজিটিভ রয়েছে, এই নেগেটিভ এবং পজিটিভ নিয়ে এখানে যে নেগেটিভ এবং পজিটিভ থাকে, দেখেন এখানে ইনপুট পজিটিভ লেখা আছে, এখানে আপনারা সরাসরি কানেকশন করে দিবেন। এখন আমরা এতে চার্জার কানেকশন করে নেব। তো এটি চার্জার কানেকশন দেওয়ার জন্য এখানে একটি টাইপ বি পোর্ট রয়েছে। এই টাইপ বি পোর্টের মাধ্যমে আপনারা এই ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন। যখন এই ব্যাটারিটি চার্জ হবে, তখন এখানে দেখেন দুটি ইন্ডিকেটর রয়েছে। যখন এটি চার্জ অবস্থায় থাকবে, তখন এখানে রেড এলইডি জ্বলবে এবং যখন এটি ফুল চার্জ হয়ে যাবে, তখন এখানে গ্রিন এলইডি জ্বলবে। তো দেখেন আমি এখন এটি বসিয়ে নিচ্ছি। যদিও আমার এই মডিউলটি এখন চার্জ করার অবস্থায় রয়েছে, অর্থাৎ ব্যাটারিগুলো কিন্তু ফুল চার্জ রয়েছে, তবে কিছুক্ষণ যদি এটি কোনো কিছুতে লাগানো না থাকে, সেক্ষেত্রে চার্জটা হয়তো একটু কমে গেছে। যখন এটি ফুল চার্জ হয়ে যাবে, তখন কিন্তু এটি গ্রিন এলইডি জ্বলে উঠবে। তো এই ব্যাটারিটি ফুল চার্জ হওয়া পর্যন্ত আমি আপনাদের আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এখানে আপনারা কত ওয়াটের একটি চার্জার ব্যবহার করবেন। সর্বনিম্ন যদি আপনারা এখানে 10 ওয়াটের চার্জার ব্যবহার করেন, তাহলে আপনারা এখান থেকে ভালো মানের পারফরমেন্স পাবেন। তো এই মডিউলটি দিয়ে দুটি ব্যাটারি চার্জ হতে আমি কাউন্ট করেছি, এটি সময় নিয়েছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতন। তো আপনারা যদি এখানে ব্যাটারির ক্যাপাসিটি আরও বাড়ান, তাহলে কিন্তু চার্জিং সময়টা আরও বেড়ে যাবে। অথবা এখানে যদি আপনারা শুধুমাত্র একটি মডিউল দিয়ে ব্যাটারিটি ইউজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু চার্জিং সময়টাও একটু বেশি লাগবে। সেক্ষেত্রে যেহেতু এখানে একটি মাত্র পোর্টের মাধ্যমে দুটি ব্যাটারি চার্জ হচ্ছে, সেক্ষেত্রে সময়টাও কম লাগছে, এরপর ভালো ব্যাকআপ পাওয়া যাচ্ছে। তো ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু একটি এলইডি গ্লো হয়ে গেছে, অর্থাৎ একটি ব্যাটারি কিন্তু ফুল চার্জ হয়ে গেছে। এবং অপর যে এলইডিটি রয়েছে সেটি রেড অবস্থায় রয়েছে, সেটি এখনও ফুল চার্জ হয়ে সারেনি। হয়তো ফুল চার্জ হয়ে গেছে, এরপর কিছু পয়েন্ট যদি কম থাকে, তাহলে কিন্তু এখানে এলইডিটা গ্লো করবে না। যখন এটি ফুল চার্জ হবে, তখন এটি অটো কাট করে দেবে, তখন আর এখানে রেড এলইডি না জ্বলে এরকমভাবে গ্লো করবে একটি গ্রিন এলইডি। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও এই ডিভাইস সম্পর্কে যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।